কালীঘাটের পরে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম পরের বার ফুডকার রিলিজিয়াস ট্রেলে কোথায় যাওয়া যায়, কমেন্ট সেকশনে এসেছিল আমিষ ভোগের জন্য তারাপীঠ। অতএব সকালবেলা বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ব্যাং অন টাইম ব্রেকফাস্ট দিচ্ছে তারাপীঠ। কলকাতার থেকে আপনারা যদি তারাপীঠে পুজো দিতে যান, নিয়ারেস্ট স্টেশন হচ্ছে রামপুরহাট। আমরা গেছিলাম বন্দে ভারত এক্সপ্রেসে। রামপুরহাট স্টেশন থেকে মোটামুটি 250 টাকা অটো ভাড়া এবং মিনিট 20 ডিস্টেন্স, একটা সুন্দর রাস্তা পার হয়ে তারাপীঠ টাউন। তারাপীঠে অসংখ্য হোটেল আছে এবং তার মধ্যে অন্যতম প্রিমিয়াম হোটেল হচ্ছে হোটেল সোনার বাংলা তারাপীঠ, আমাদের এবারকার হসপিটালিটি পার্টনার। বিভিন্ন রকম রুম আছে সেখানে, ডিলাক্স রুম, প্রিমিয়াম রুম, সুইট, একটা খুব সুন্দর সুইমিং পুল আছে। সব থেকে যেটা বড় কথা, হোটেল সোনার বাংলা তারাপীঠ এটা মন্দির থেকে মাত্র 200-250 মিটার দূরে, খুব সহজেই হেঁটে পৌঁছে যাওয়া যায়। তারাপীঠের তারামা কোনো সাধারণ দেবী নন। শি ইজ আ ওয়ারিয়ার গডেস, শি ইজ ফিয়ার্স। যা ভালো খারাপ, গুড ইভেল, তিনি তার বাইরে, এবং তার সেই রূপটাই আমরা সেটা পুরাণে বলুন বা এখানে মন্দিরে বলুন সেখানে দেখতে পাই। মন্দিরের ঠিক পাশে হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। কথায় বলে যদি ভক্তি মন্দিরে থাকে তাহলে সত্য শ্মশানে থাকে। দেখুন, আমি খুব একটা তো এই ব্যাপারটা জানি না, ফলে সেটা নিয়ে আমি বেশি কথা বলবো না, কিন্তু পুরো জায়গাটায় একটা অদ্ভুত ভাইবস থাকে। এই এপিসোডে আমরা চেষ্টা করব তারাপীঠের বা তারাপীঠ মহাশ্মশানের সেই রূপটাকে খুঁজে বের করতে। কেন এখানে ভোগে আমিষ দেওয়া হয়, কেন এখানে একটা শোল মাছ থাকে, এবং এই ছোট ছোট কম্পোনেন্টগুলো আমরা এই এপিসোডে খুঁজে বের করার চেষ্টা করব। তারাপীঠে এসছি আমাদের হসপিটালিটি পার্টনার হোটেল সোনার বাংলা। চলুন মায়ের দর্শন করা যাক। মা হচ্ছে তন্ত্রের দেবী। এখানে পঞ্চমকারে পূজা দেওয়া হয়, পঞ্চমুণ্ডির আসনে বসে। মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৌথুন, এই পঞ্চমকারে পূজা না দিলে তন্ত্রমতে পূজা সিদ্ধ হয় না। মৎস্য কি? আমাদের দেহের মধ্যে ইরা ও পিঙ্গলা বলে দুটো নারী আছে, যে সহস্রা চক্রের মধ্য দিয়ে কুলকুণ্ডলীকে জাগাতে সাহায্য করে এবং মানুষের বিবেক বোধকে জাগ্রত করে। সুতরাং মৎস্য সাধনার মধ্য দিয়ে মানুষের শুভবুদ্ধির উদয় হয়। মাংস সাধনা কি? মাংস দেওয়া হয়, মাংস অর্থাৎ মা অর্থ রসনা, আমার জিহ্বা, যেখানে কথা ও কাজের মধ্যে কোনো ফারাক থাকে না, যে সত্যবাদিতা অর্থাৎ মিথ্যা কথা বলে না, মানুষকে প্রলোভন দিয়ে তাকে সৎ পথে বিশ্ব অসৎ পথে চালনা করে না, সেই জন্য মাংস সাধনা এখানে করা হয়। মুদ্রা, মুদ্রার মতে বিভিন্ন রকম মুদ্রার আকার দিয়ে সে দেহকে যাতে সুস্থ রাখা যায়, দেহের মধ্যে যে একটা শুভ শক্তি বিরাজ করে, সেই জন্য আমরা মুদ্রা সাধনা করা হয়। মৌথুন, পুরুষ এবং প্রকৃতির মধ্যে সহাবস্থান করেও যেখানে কোনো পদস্খলনের সম্ভাবনা থাকে না, সেইটাই হচ্ছে মৌথুন সাধনা। এই পঞ্চমুখার সাধনার মধ্য দিয়ে মাকে যদি সাধনা করা হয় তাহলে মায়ের কাছে সিদ্ধ লাভ করা যায়। সেই জন্য বহু অনাদিকাল থেকে এই তন্ত্র সাধনার মধ্যে মায়ের পূজা হয়। আর পঞ্চমুণ্ডির আসনে বসে সাধক সাধনা করে। পঞ্চমুণ্ডির আসন কি? শিবা, সারমীয়, বৃষ, নিমণ্ড, প্যাঁচা। শিবা অর্থ শিয়াল, যে হাজার বিপদের মধ্যেও সে সচতুরভাবে সাধনা থেকে বিচ্যুত হয় না। সারমীয় মানে প্রভুভক্ত, যে সব সময় মায়ের সঙ্গে সম্পৃক্ত থাকে। শিবা, সারম, বৃষ মানে আত্মভোলা মানুষ, আত্মভোলা তার মধ্যে লক্ষণ থাকে। নিমণ্ড মানে মরা মাথা, যেটা অপঘাতে মৃত্যু। এই অপঘাতে মৃত্যুকে আবার তার জীবনী শক্তি ফিরিয়ে দেওয়া হয়, আবার নতুনভাবে জন্মে সাহায্য করে। প্যাঁচা কি? সে দিনের বেলায় বেরোয় না, কিন্তু রাতের বেলার মধ্যে দিয়ে খাবার সংগ্রহ করে এবং তার সাধনার মধ্য দিয়ে সে নিজের জীবনকে সৎ পথে চালিত করে। এই জন্য এই পঞ্চমুদ্রা এবং পঞ্চমকা সাধনার মধ্য দিয়ে মায়ের সাধনা করা হয়।
তন্ত্র সাধনা বা কালী পুজো, মা তারার বন্দনা, দশমহাবিদ্যার থেকে কী করে এসেছিলেন মা, সেটা তো আমরা শুনলাম। এবার আমাদের জানা দরকার তারাপীঠ মন্দিরে যদি আমাদের পুজো দিতে হয়, আমাদের যিনি পুজো করিয়েছিলেন, যিনি সেবায়িত, মন্দিরের মূল সেবায়িত, তার কিছু বক্তব্য। কি করে তারাপীঠ মন্দিরটা হলো, কি করে তার স্থাপনা হলো, মা কবে এলেন, কোথার থেকে এলেন, সব থেকে দরকারি কথা ভোগ কি করে দিতে হয়, আমরা ভোগ কিভাবে পাবো, আমার ভুল, প্রসাদ কিভাবে পাবো। আবার বলছি, ভোগ দেওয়া হয়, প্রসাদ আমরা পাই। চলুন শুনে নিই তারাপীঠ মন্দিরের মূল সেবায়িত শ্রী মৃদুল মুখার্জির থেকে। শুক্লা চতুর্দশী মানে ত্রিদশী, দুর্গা পুজোর পর যে ত্রিদশী হয়, শুক্লা চতুর্দশীর পরে মায়ের আবির্ভাব তিথি, এবং এই তিথি পালন করার কারণ হচ্ছে এই দিন শ্রী সাধক বামাখ্যাপা মায়ের প্রথম সিদ্ধি লাভ করে মাকে দর্শন পেয়েছিলেন। সেই বামদেবের বাড়ি হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার দূর, আটলা গ্রাম। ছোটবেলা থেকেই মায়ের এই মন্দিরে তার আসা যাওয়া, ছোটবেলা থেকেই মাকে সামনে থেকে দেখা, মাকে ভোগ খাওয়ানো। উনি এতটাই মায়ের জন্য পাগল ছিলেন, মায়ের ভোগ মায়ের খাওয়ার আগে মা ওকে বলতো যে মা তুই খা, মা বলতো বেটা তুই আগে খা, তারপর আমি খাবো। এখন অবধি আমাদের তারাপীঠ মন্দিরে মায়ের ভোগ হয় বামদেবের ভোগ আগে, ফার্স্টে বামদেবের ভোগ হয়, তারপরে হয় তারা মায়ের ভোগ। কথিত আছে আমাদের তারাপীঠে আরেকটা ঘটনা, সেটা হচ্ছে শ্মশানে, তারাপীঠ যে মহাশ্মশান আছে, সেই তারাপীঠ মহাশ্মশানে এখন অবধি যদি কোনো সব দাহ যদি না হয়, ততক্ষণ কিন্তু মায়ের ভোগ হয় না। একটা দাহ হবে, আমরা খবর পাবো যে হ্যাঁ একটা দাহ হয়েছে, তবে কিন্তু মায়ের ভোগ ঢুকবে। বা কোনো লোক মারা যাওয়ার পর যে তাকে দাহ করা হয়, সেটা না করলে আমাদের তারাপীঠে তারা মায়ের ভোগ হয় না। আমরা আগেরবারও বলেছিলাম ভোগের বা প্রসাদের, ভোগ তো যেটা মাকে দেওয়া হয়, প্রসাদ যেটা মায়ের কাছ থেকে আসে, প্রসাদের না কোনো স্বাদের রিভিউ হয় না, যে কেমন খেতে, কি খেতে, কতটা দেয়, কি খেলাম, এই বোকা বোকা ব্যাপারগুলো হয় না। আমরা যেটা করছি, আমরা পুজো দিলাম, খুব সুন্দর মায়ের দর্শন করলাম, এবং আমাদের নামে ভোগ দেওয়া হলো। এই প্রসাদটাকে আমরা এবার প্যাক করে নিয়ে চলে যাব যেখানে আছি, সোনার বাংলা আমাদের হসপিটালিটি পার্টনার, আমরা সেখানে গিয়ে প্রসাদটা খাবো। কিন্তু মন্দির সংক্রান্ত এই যে গল্পগুলো বা ভোগের এই যে গল্পগুলো, এর সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। মানে ধরুন আপনারা কি করে পুজো দেবেন, মৃদুলবাবুর সঙ্গে কী করে যোগাযোগ করবেন, কি করবেন, পালা দেওয়ার সময় কি করে যোগাযোগ করবেন, ভান্ডারে কি করে খাবেন, সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বাকিটা তাদের থেকেই শুনে নিই। আমাদের এবার গিয়ে প্রসাদ নেওয়ার পালা। তাই তারাপীঠে ভোগ হয় মায়ের এই দুপুরে এই টাইমটায়। মায়ের সকালবেলায় মন্দির খোলে, আর্লি মর্নিং 5:30টায় মন্দির খোলে। তার আগে মাকে স্নান করানো হয় ভোরবেলা 4টেই। সকালে মর্নিংয়ে একটা শীতল ভোগ হয় আমাদের, যেটা 10 রকম ফল, যত রকম ফল আছে ফল দিয়ে মায়ের ভোগ সাজানো হয়। তারপর হয় দুপুরবেলা মায়ের অন্নভোগ। সন্ধেবেলায় হয় আর একটা শীতল ভোগ, যেটা আমাদের লুচি, সুজি, মিষ্টি এবং 5 রকম ভাজাভুজি দিয়ে। আর আপনারা এখন যেটা দেখছেন সেটা মায়ের দুপুরের অন্নভোগ, পঞ্চব্যঞ্জন 5 রকম ভাজাভুজি দিয়ে, 2 রকম সবজি দিয়ে, চাটনি, পায়েস, দই, মিষ্টি এবং মাছ এবং মাছের মাথা দিয়ে মায়ের ভোগ হয় দুপুরবেলাতে। আর একটা হয় মায়ের খিচুড়ি ভোগ প্রসাদ, সেটা একমাত্র কালী পুজো, অমাবস্যা এবং বিশেষ তিথিতে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়। তাতে থাকবে খিচুড়ি, থাকে 5 রকম ভাজাভুজি, 2 রকম সবজি এবং মাছ এবং মাছের মাথা। আর বিশেষ যেটা হয় মায়ের বলির মাংস, সেটা একমাত্র কালী পুজো, অমাবস্যা এবং বিশেষ তিথি। আর একটা হচ্ছে শোল মাছ পোড়া মায়ের ভোগে দেওয়া হয়। শোল মাছ পোড়ার তার কারণ হচ্ছে, এই যে আমার সামনে যে পুকুরটা বসে আছে আমি, সেই পুকুরটার নাম হচ্ছে জীবিত কুণ্ড পুকুর। চাঁদ সদাগর বলে একজন বণিক ছিলেন, বাণিজ্য করতে তারাপীঠ এসেছিলেন। হঠাৎ করে তার ছেলে অসুস্থ হয়ে মারা যায়। সে কি করে, এই নদীর ধারে, মানে এই শ্মশানে যে আমাদের তারাপীঠ যে শ্মশানটা, তার পাশে যে নদীটা, নদীর ধারে তার নৌকা লাগিয়ে তার মাঝিকে বলে যে যাও আজকে দুপুরে রান্না বান্না করব, তো মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসো। তো নদীর থেকে নেমে পুকুরে গিয়ে কাটা মাছ ধুতে লাগার পর হঠাৎ করে দেখে যে কাটা মাছ হঠাৎ করে সে জ্যান্ত হয়ে যায়। সে রাজাবাবুকে বলে, মানে জমিদারকে বলে, যে মাছটা আপনি ধুতে দিয়েছিলেন কেটে, সেই মাছটা কিন্তু নদীর জলে, মানে পুকুরের জলে জীবিত হয়ে চলে গেল। বলছে তাই নাকি, তাহলে আবার মাছ নিয়ে এসো। আবার মাছ ধরে কাটা হলো, সেও দেখছে আবার সেম কেস। তো মা স্বপ্নাদেশে তাকে বলে যে বাবা, আমার যে পুকুরটা আছে, এই পুকুরে গিয়ে তুই একবার তোর ছেলেকে চান করিয়ে দে, দেখ তোর ছেলে জীবিত হয়ে যাবে। তার ছেলেকে এসে পুকুরে স্নান করিয়ে দেয়। স্নান করার পর তার ছেলে আবার পুনর্জীবিত হয়ে যায়।
মা তাকে স্বপ্নাতে বলে যে এই পুকুরের পাড়ে আমার মূর্তি স্থাপন কর। এই মূর্তি ছিল আগে শ্মশানে, শ্মশান থেকে উঠিয়ে এই মন্দির স্থাপন করে, এটাও শ্মশানের জায়গা ছিল আগে, এবং এই পুকুরের পাড়ে মায়ের মন্দির স্থাপন করে সেই রাজা। তার হিস্ট্রি এইখানে টোটাল দেওয়া আছে, এই যে আমাদের মন্দিরে যে দেওয়ালগুলো পার্ট বাই তার হিস্ট্রি দেওয়া আছে, কিভাবে মন্দির তৈরি হয়, কিভাবে মন্দির ভাঙে, আবার মন্দির কি করে গড়ায়, টোটাল হিস্ট্রি এখানেও দেওয়া আছে। তখন তারাপীঠে এত লোকজন হতো না, মন্দির ছিল, পুরোহিতরা সেবা করতো, মায়ের সেবা করতো। তারপর বামদেবের জন্ম হয়। বামদেব ছিল মায়ের নররূপী ভগবান বলতে পারেন, কারণ সে একমাত্র মাকে দেখতে পেত এবং মায়ের সব কথা শুনতে পেত, এবং মায়ের কথা শুনে সে কিন্তু মায়ের সেবা করত। সেই বামদেবের জন্য আজকে তারাপীঠ সবকিছু। তারাপীঠ মন্দিরে আপনি যখন মায়ের দর্শন করে ফিরবেন, দেখবেন সোনার বাংলা তারাপীঠে একটা পুরো গোছানো রেস্টুরেন্ট আছে এবং সেখানে সব রকম কুইজিন পাওয়া যায়। খাবারটা একটু ঘুরে টুরে দেখে নিন। সন্ধেবেলা কিন্তু তারাপীঠ মহাশ্মশান বা তারাপীঠ মন্দির দুটোরই এক অন্য চেহারা দেখা যায়। যেতে হবে। একদিন 10-12 জন এসেছিল চীন দেশের, একটা চীনের লোক গায়েব হয়ে যায়, তাকে শ্মশানে খুঁজে পাচ্ছে না। আমাদের গ্রাম করকড়া ওইখানে খোঁজ করলেও পাচ্ছে না, ছবি দেখালেও পাচ্ছে না। ওকে বলি দেওয়া হয়েছিল, সে কালা জাদু করে, ওরা কালো পোশাক পরে, তারা রাত 8টার পর যেন ওই মহাশ্মশানে যেন ঘুরে না বেড়ানো হয়, এটা আমার অনুরোধ। সূর্য ডুবে গেছে, আমরা এখন বসে আছি ক্যাফে সানডাউনার অ্যান্ড বার, হোটেল সোনার বাংলা তারাপীঠের পুল সাইড ক্যাফে। কিন্তু যেরকম একটা পশ স্লিক সোয়েভ ক্যাফে, তার পাশাপাশি তারাপীঠের একটা অন্য দিক আছে। মন্দিরের পাশে মহাশ্মশান, অন্যই জায়গা, সেখানে যজ্ঞ হচ্ছে, সেখানে একটা অন্য পৃথিবী আছে। একটা কথা বলুন, আমাকে কোনো একজন বারণ করেছিলেন সূর্য ডোবার পরে শ্মশানে না যেতে। আপনারা যাবেন নাকি? কমেন্টে জানান। যে একটা কামার যদি একটা ছুরি তৈরি করে, কোনো মানুষ তা দিয়ে ফল কাটে, কোনো মানুষ দিয়ে তা মানুষ খুন করে, প্রয়োগটা তার উপর নির্ভর করে। তা বলে ছুরিরও দোষ নয়, কামারেরও দোষ নয়। সেরকমভাবেই এই শটকর্ম তৈরি করা হয়েছিল যে সাধকের সাধনাকালে বিভিন্ন অপশক্তি সাধককে কিন্তু বিভিন্ন রকম বাধা দেয়। ভূত প্রেত দৈত্য দানব যক্ষ রাক্ষস ইত্যাদি যারা বাধা দেয়, সেই সব বাধা বিপত্তি কাটানোর জন্য এই শটকর্মের সৃষ্টি হয়েছিল, যাতে এদের দিয়ে সাধক নিজের প্রয়োজনের কাজ করে সাধনায় সিদ্ধি লাভ করতে পারে। বর্তমানে কিছু মানুষ এই সব ক্রিয়াতে সিদ্ধি লাভ করে তাকে মানুষের বিপরীতে, মানুষের বিরুদ্ধে তা প্রয়োগ করে কিছু টাকা পয়সা কামাচ্ছে। অবশ্যই এটা অত্যন্ত নিন্দনীয়, এই কাজ করা উচিত নয়। এবং শাস্ত্রে তার ব্যাখ্যা আছে যে যদি কোনো ব্যক্তি শটকর্মের ক্রিয়া মানুষের উপর প্রয়োগ করে, তাহলে তাহার মৃত্যুর পরে তাহার আত্মা না স্বর্গলোক পাবে না নরকলোক পাবে, সে ওই মধ্যলোক যেখানে এই যক্ষ রাক্ষস যোগিনী ডাকিনী এরা বিরাজ করে, সেই চরে এরা চিরকাল এদের দাস হয়ে ভ্রমণ করবে। এই সব আত্মার কখনো মুক্তি হবে না। আর তান্ত্রিক কথার অর্থ বলতে গেলে দেখুন, যে তন্ত্রের সাধনা করে সেই তান্ত্রিক, তার মধ্যে ভালো খারাপ বিচার করতে গেলে তার কর্ম বিচার করতে হবে। তান্ত্রিক কথার অর্থ, তন্ত্র কথার অর্থ হচ্ছে তনুর সাধনা। তনু দ্বারা যে সাধনা করা হয় তাহাই তন্ত্র, এবং সেই তন্ত্রের সাধনা যে করেন তিনিই তান্ত্রিক। এবার কে ভালো কে খারাপ তার কর্ম বিচার করবে। এবারকার যাত্রা এখানেই শেষ। যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল, মানে রামপুরহাট স্টেশনে নেমে তারাপীঠ যাওয়া, মা তারার পুজো দেওয়া, ভোগ খাওয়া, ভোগের গল্প শোনা, এবং ওই তারাপীঠ যে শক্তিপীঠ তার পুরো গল্প শোনা, পুরো ব্যাপারটা এবারকার মতো শেষ। আমাদের যে ফুডকাই হেরিটেজ ট্রেল চলছে, যেখানে আমরা বিভিন্ন মন্দিরের ভোগ সম্বন্ধে জানছি, শিখছি, সেইখানে এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। সঙ্গে থাকবেন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নিশ্চয়ই বলার দরকার হবে না, যাতে গল্পটা বাকিদের কাছে পৌঁছায়, তাও করে দিন, আমাদের একটু ভালো লাগবে। আমরা আমাদের হসপিটালিটি পার্টনার হোটেল সোনার বাংলা তারাপীঠকে ধন্যবাদ জানাবো। দেখা হচ্ছে পরের এপিসোডে। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, কদিন পরে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থাকুন।